তো এখন বাজে হচ্ছে প্রায় 2:30টা, আর আজকে আমাদের উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তো মোটামুটি লাঞ্চ করার টাইমে ব্রেকফাস্ট করেছি সবাই, তারপরে এখন যাচ্ছি সেলুনে বাবানের হেয়ার কাট করাবো। কারণ অনেকদিন ধরে ভাবছি হেয়ার কাট করাবো, বাট এত ভিড় থাকে সেলুনে যাওয়া মুশকিল হয়। তো চলে এসছি আমরা। চুল কাটবা? কেন পা কি করবা এখন? মাথা নড়বা না, চুপ করে বসে থাকো। বাবা কি সুন্দর! এই মোটা টাকা আয়নায় দেখলে তো আরো বিকট লাগছে তোকে দেখতে। টাকা দিয়ে এই দেখ বাবান জঙ্গল দিয়ে পালিয়েছি। তো ঘন্টুকে আর বাবানকে চুল কাটিয়ে নিয়ে চলে আসলাম বাড়িতে, আর তারপরে এসে সবার ফার্স্টে বাবানকে স্নান করিয়ে নিয়েছি। আর এখন আমিও স্নান করে এসে একটুখানি হালকা করে ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। আজকাল ঘুম থেকে উঠতে এতটাই লেট হয়ে যায় যে সকালের কাজগুলো দুপুরে করতে হয়, আর দেখতে দেখতেই যেন সন্ধ্যা হয়ে যায়। তো কোনো রকমে স্নান ধ্যান করে লাঞ্চ কমপ্লিট করে বাবানকে ঘুম পাড়িয়ে আমি একটু রেস্ট নিয়েছিলাম। অ্যান্ড তারপর সন্ধ্যা হয়ে গেল দেখতে দেখতেই, আর তারপরে দেখলাম মা আজকে সুন্দর রেসিপি তৈরি করছে, আর সেটা হচ্ছে ধোসা। কি ধোসা কার কার ফেভারিট কমেন্ট করে জানাও দেখি। সত্যি বলতে ধোসা আমি খুব একটা পছন্দ করতাম না, আর কিনে খাওয়া জিনিস না আমার সেরকম একটা ভালো লাগে না, বাট আমার মায়ের হাতে ধোসাটা সত্যি আমি খেতে পুরো ফিদা হয়ে গেছি। নিজের মা বলে বলছি না, রান্না বান্নার ক্ষেত্রে আমার মা প্রচুর এক্সপার্ট। যে খাবারই একবার করতে দেখে বা খেয়ে ফেলে সেই খাবারই কিন্তু মা ঝটপট করে বানিয়েও ফেলতে শিখে যায়। আর এই রেসিপিটার মধ্যে আমার কিছু এক্সট্রা অর্ডিনারি আছে। সেটা কি বলতো? সেটা হচ্ছে আমার বুদ্ধিতে মা কিন্তু এর মধ্যে চিজটা অ্যাড করেছে, নইলে ধোসায় তো সেরকম একটা কি ধোসায় চিজ দেওয়াই হয় না। বাট আমার চিজ অ্যান্ড মিউনিস যেহেতু খুবই ভালো লাগে, তো মাকে বললাম এর মধ্যে চিজ অ্যাড করে দেখো তো। আর খেয়ে গাইস কি বলবো, মুখের মধ্যে মেল্ট হয়ে গেছে, এত দুর্দান্ত টেস্ট। তোমরা যদি দেখে কারো খেতে ইচ্ছা করে অবশ্যই আমাদের বাড়িতে চলে। রেসিপিটা চাইলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে কিন্তু রেসিপিটা কোনো একদিন শেয়ার করবো। আচ্ছা কিভাবে বানাচ্ছে জাস্ট তোমাদের নর্মালি দেখিয়ে দিলাম। আর একটু কম করতে হবে, স্লো করে করো। এর মধ্যে যদি সুইট কর্ন থাকতো না হেভি হতো, জানো? এখন তো সস খাবি না, এর মধ্যে চিজ আছে, সস খেতে হবে না। দেখ চিজ ধোসা গন্ধেই পাগল হয়ে যাবি। কুকুর নাকি তুই গন্ধ শুকছিস? ভেতরে দিয়েছে তো চিজ। চিজের কোয়ান্টিটি খুব পরে খাচ্ছি, তুমি আগে খাও। তুমি আগে বানাও, তারপরে তুমি আর আমি একসাথে এমনিও তো অত গরম খেতে পারবো, গাল পুড়ে যাবে তো। স্মেল যা বেরোচ্ছে, খেতে কেমন লাগবে জানি না। চলো স্মেল যখন এত সুন্দর, খেতে নিশ্চয়ই সুন্দর হবে। খেয়ে ট্রাই করে আবার বলবো কেমন টেস্ট। বাবা তুমি একটু খাবা? বল খেতে। এই এই কি করছিস ফোনে? বেশি পেছন পেকে গেছে না? বাবা গিয়ে একটা ধুম করে ঘুষি মেরে আয় নাকে। অ্যান্ড তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে সবাই মিলে এখন থেকে বসে বসে একটু গল্প করছি। আমরা কিন্তু প্রচুর এরকম গল্প করতে ভালোবাসি, বিশেষ করে আমি আর আমার মা। তো গল্প করতে করতে কখন যে সকাল থেকে রাত হয়ে যায় বোঝাই যায় না। ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের, যখন আমি মাসির বাড়িতে গেছিলাম তখনের ভিডিও। অনেকেই জানি ফেসবুকে আমার ভিডিও অলরেডি দেখে নিয়েছো, বাট ফুল ব্লগটা দেখা হয়নি, তো তাই জন্য ইউটিউবে এখন একটু দেরিতেই ভিডিওটা দিচ্ছি। এই মুহূর্তে বাবানের প্রচুর শরীর খারাপ যাচ্ছে, তাই জন্য ভিডিওগুলো দিতে অনেকটা লেট হয়ে গেল। যাই হোক, সেদিন তো এরকম খাওয়া দাওয়া করে সবার সঙ্গে গল্প গুজব করে ঘুমিয়ে পড়লাম।
করলাম। তারপর নেক্সট দিন সকালবেলা ওঠার পর থেকে তো ব্লগ কন্টিনিউ করতে পারিনি, ডাইরেক্ট দুপুর থেকে ব্লগটা কন্টিনিউ করছি। দুপুরবেলা দেখো রেডি হয়ে নিয়ে চলে গেছিলাম মলে কিছু জামা কাপড় কেনার জন্য। আসলে আমার দিদি মানে মেজমাসির মেয়ে এসছে মেজমাদের বাড়িতে, তাই জন্য ওর সঙ্গে দেখা করতে যাবো, কারণ ওর পুচকু হওয়ার পর থেকে ওর সঙ্গে এখনো দেখা করা হয়নি। অনেকদিন ধরেই ভাবছিলাম মামামের সঙ্গে দেখা করতে যাবো, বাট পসিবল হয়ে উঠছিল না। তো দিদি যেহেতু জিজুকে নিয়ে অনেকটাই দূরে থাকে, সবসময় ওর আসা পসিবল হয় না, তো ভাবলাম আবার কবে আসবে না আসবে, তাই জন্য আমরা কিন্তু রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি এখন দত্তপুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। বাট ওয়েদার এতটা বাজে গাইস, কি বলবো, রাস্তায় বেরিয়ে তো বারবার বৃষ্টি চলে আসছে, হাফ ভিজে পুড়ে তারপর ফাইনালি গিয়ে পৌঁছেছিলাম মাসি বাড়ির ওখানে। মাসি না বলতে আমার ঠিক একটা কমফোর্টেবল লাগে না, অকওয়ার্ড লাগে, তার কারণ ছোটবেলা থেকেই আমি কখনো মাসি বলে ডাকিনি। আমার বড় মাসি এবং মেজো মাসিকে কিন্তু আমি বড় মা এবং মেজমা নামেই ডেকে এসেছি। যাই হোক, এখন যাবো মেজমাদের বাড়িতে, তাই জন্য দেখো এদিকে ফল নিয়ে নিচ্ছিলাম। তো মেজমা আম খেতে ভীষণ ভালোবাসে, তো মা এদিকে আম আর কি সব নিয়েছিল আমার এক্স্যাক্টলি মনে নেই, আরো মিষ্টি টিষ্টি নিয়েছিল। যাই হোক, ফল টল কিনে নিয়ে চলো মেজমাদের বাড়িতে যাই, তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, তো দেখো পুরো আমার অবস্থা খুবই খারাপ, আর আমি কোথায় আছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিনা আমি জানি না। তো আজকে 2 মিনিটের মধ্যে কি করে এরকম পাগলি থেকে নায়িকা হয়ে যায় সেটা তোমাদেরকে দেখাবো। তো এদিকে দেখো একজনের মেকআপ চলছে, প্রসেসিং চলছে, দেখো ঢঙ্গনি ঢং করছে। তো তোমরা সবাই বেশি সুন্দর লাগবে, তো তোমরা সবাই কমেন্ট করে জানিও যে এটা কে, আর আমার থেকে ছোট না বড়। দেখো 1.5 ফুট হাইট, খুব কষ্টে আমরা বিয়ে দিয়েছিলাম, খুব কষ্টে, মানে হাইটের ছেলে পাচ্ছিলাম না, অনেক কষ্টে। দেখো দেখো সাইজটা দেখেছো, আর এই দেখো এদিকে দেখো সবাই কি করছে, দেখো চোখগুলো রসগোল্লার মতন করছে। আমি আমার বুনুকে খাওয়াচ্ছি, তো এই যে একজন খাচ্ছে, একজন ওই যে খেলছে, আর আমার মা তো সারাক্ষণ দেখো কি করে। আমার সারাক্ষণ কি করে একটু বলো? মা তো কিছু করে না, তুই থাকে সারাক্ষণ। ও আচ্ছা, বলো যতই কাজ করি তোদের মন পাই না, পাওয়া যাবে না তো মন। মেজম কিছু বলতে চাও, তুমি মন পাও? হ্যাঁ, আমি মন পাই না, কুইন্টাল পাই। কুইন্টালে পাই, আমি মন পাই না। তো ওইদিকে ভাইও ঘুমাই হই। এটা কে পাখি? মা ওর অবস্থা কি? আমি তুলিনি। বাবা তুমি কি মেলায় যাবা? তো চলো বেশি কথা বলবো না, ঝটপট করে রেডি হয়ে নি, তারপরে আসছি, তোমরা দেখতে থাকো স্কিপ না করে। সো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি, আর কারেন্ট চলে গেছিলো যার জন্য বাড়ি থেকে ব্লগটা কন্টিনিউ স্টার্ট করতে পারিনি। তো চলো দেখো যে মামাম রেডি, ওদিকে বাবান রয়েছে, মা রয়েছে, আর ভাই আছে ক্যামেরার পেছনে, আর মেজমা দিদি এখনো আসেনি, তো ওরা আসলে সবাই যাব। কোথায় যাব কি করবো সব কিছু তোমরা দেখতেই পারবে, চলো স্কিপ না করে দেখতে থাকো সবাই। তো ফাইনালি আমরা টোটোতে উঠে পড়েছি, আর এত গরম মানে বলার না। কারেন্ট আমরা বেরোলাম, তারপর কারেন্ট এসছে না। তো চলো এখন ডাইরেক্ট যাই, জায়গা মতন যাই। আর আমার ওই পাশে কারা আছে চলো দেখাই। এই দেখো নায়িকা, কাকা বেশি সুন্দর লাগছে বলো তোমরা অবশ্যই। এই যে মেজমা, এই যে মা, আমার মাকে আজকে চেনাই যাচ্ছে না, ওটা মনে হচ্ছে একদম, এটা হচ্ছে আমার 2 ছেলেমেয়ের 2 রক্ষিতা, দেখে রাখো। আমাকে বেশি সুন্দর লাগছে, মোটু ছোটু ফুলফুলে। ফাইনালি চলে এসেছি, অ্যাকচুয়ালি আমাদের মানে এখানে হচ্ছে আনন্দ মেলা। তো চলো চারিদিকটা দেখো কেমন দোকানপাটে ভর্তি। তো চলো এই যে সবাই, হরেক মাছ মাত্র 40 টাকা, 40 টাকা, 40 টাকা। নিয়ে যান চাবি দেওয়া ডোরেমন 40 টাকা, বন্দুক 20 টাকা, ঢোল 15 টাকা এবং 20 টাকায় 40 টাকা। বিভিন্ন ধরনের চায়না খেলনা নেবেন মাত্র 40 টাকা। রেসিং গাড়ি আপনার সংসারে নানান দরকারি, তাই এগিয়ে আসুন আমাদের দোকানে আপনার সংসারের জন্য প্রয়োজনীয় টুকিটাকি যা দরকার। দূরের থেকে ছোট করে দেখাবি।
জিনিস পাওয়া যাচ্ছে। আমাদের দোকানে আরো ভ্যারাইটিস দামের জিনিস আপনারা পাচ্ছেন। স্টিলের চামচ করে নিন 20 টাকায়, স্টিলের ডাবুনি 20 টাকা, 15 টাকা এবং 20 টাকা। ওই ম্যাশ করে রাখতে দেখি, ম্যাশ করে রাখলে কত করে? 15 টাকা। ফাইবারের বড় চামচ মাত্র 20 টাকায়। চায়নার কাছে প্লেট 20 দেখি ভাই খেয়ে নি তারপর করে দেবে ভিডিও। না তুমি পারবে না, জুম করতে হয়, মাঝে মাঝে জুম করতে হয়। আমি খাবো না আইসক্রিম, নিজে খেলে খাও। বাবা বাবা ঘেমে দেখো আমার অবস্থা। তো দেখো দিদি আমাকে এটা কিনে দিল, কত কিউট দেখতে। চলো ওদিকে যাই। পড়ি না, সব তো জিন্স পরি, জিন্সের সঙ্গে এটা বেশি ভালো লাগে। তো গাইজ অনেক কিছু কেনাকাটা করেছি, হাত পুরো সবার মনে হচ্ছে ব্যাগ। তো কেনাকাটা করে এখানে এসে দাঁড়িয়েছি, আর পারছি না, হাতে পা ব্যথা করছে, ঘেমে ঝোল। আর এদিকে 100 টাকা করে আমার দিকে, আর এদিকে আমার জন্য না, এদিকে 100 টাকা করে প্রচুর ব্যাগ দেখা যাচ্ছে। দেখা যাক কোনটা নেব। আমি নেবো না, তুমি নাও। তো ফাইনালি সব দোকানপাটও বন্ধ হওয়া শুরু হয়ে গেছে। আমরা এখন এসেছি লস্যি খেতে। ভেবেছিলাম ফুচকা খাবো, ফুচকা পাইনি, দোকান বন্ধ হয়ে গেছে। কিনতে ভাবো তাহলে। বাইরে থেকে দেখাচ্ছে কি কিনলাম না কিনলাম, এখন প্রচন্ড টায়ার্ড। চলো এখন খাবো লস্যি। ফাইনালি হাতে পেয়ে গেছে লস্যি। এই দেখো দেখো মেজমা, সরো মেজমা, কি করছো এখন? যাচ্ছে না কেন? এই নেবো না। তো মেলা মানেই দেখো, মেলা মানেই কিন্তু জিলাপি, খাস্তা গজা, নিমকি, বোঁদে। ও বোঁদেটা দেখতে কি সুন্দর লাগছে। এখানে রয়েছে মালপোয়া। এগুলো কি ঘন্টু? ও তালের বড়া দিয়ে আবার মিষ্টি দিয়ে করা। এখানে রয়েছে জিলাপি, আর আমাদের এখন স্পেশাল জিলাপি ভাজা হবে। তো এখন জিলাপিটা নিয়ে আমরা যাব বাড়ির দিকে, কারণ আমরা প্রচন্ড টায়ার্ড। তো চলো দেখতে থাকো। তো এখন বাড়ি যাওয়ার পথে এদিকে লাইট পুরো অফ, আর এখানে একটা কাকু আমড়া মাখা নিয়ে এসেছে। তো ভাবলাম একটু খাই। এবছর এখন আমড়া মাখা খাওয়া হয়নি। এখানে দেখো পেয়ারা রয়েছে, আমড়া রয়েছে, কাঁচা ছোলা, আরো সব ছোলা আছে, ছোলা। আর এদিকে দেখো ওয়েট করছে সবাই, দেখো সবাই ওয়েট করছে। তো এখন তো আমি বাড়িতে, বাট তখন তো ব্লগটা যখন দেখছো তখন তো ছিলাম মেজমাদের বাড়িতে। তো ওই দিনকে ওখানে বাড়িতে যাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করিনি, তার কারণ কারেন্ট ছিল না। তারপরে ওই রাতটা আমরা কোনো রকমের ডিনার কমপ্লিট করে তারপরে চলে গেছিলাম বড় মাসির বাড়িতে। তো বড় মাসির বাড়িতে কি করেছি না করেছি সেটা নেক্সট পার্টে অবশ্যই শেয়ার করবো, না তো ভিডিওটা অনেকটাই বেশি লং হয়ে যাবে। সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, অ্যান্ড ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইজ। তো চলো আজকে আমাদের সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।